দেখো, তাহলে আমরা বলছিলাম যে আজকে প্রধান শক্তি স্তর যেগুলো আছে, এই প্রধান শক্তি স্তরের যে অরবিটাল গুলো থাকে, অরবিটাল গুলো প্রধান শক্তি স্তরের মধ্যে থাকে না? তাহলে প্রধান শক্তি স্তরের মধ্যে যে অরবিটাল গুলো থাকে, তাহলে প্রথম যে প্রধান শক্তি স্তর আছে, এই প্রথম প্রধান শক্তি স্তরে কয়টি অরবিটাল আছে সেটা কি, এটি আমাকে নির্ণয় করতে হবে। দ্বিতীয় প্রধান শক্তি স্তরে কয়টি অরবিটাল আছে এবং সেটি কি, সেটি নির্ণয় করতে হবে। তৃতীয়তে, চতুর্থতে এরকম করে আমরা নির্ণয় করব যে কোনটাতে কতটি অরবিটাল থাকে এবং সেগুলোর নাম কি। আর এই ধারণা থেকে আমরা আরো প্রশ্ন উত্তর দিতে পারবো যে মনে করো 2D অরবিটাল সম্ভব কিনা, তারপরে 3s এ আগে ইলেকট্রন প্রবেশ করবে না হচ্ছে তোমার 4s এ আগে প্রবেশ করবে, অর্থাৎ যে কোনো দুটি অরবিটালের মধ্যে কোনটিতে আগে ইলেকট্রন প্রবেশ করবে সেটি আমার প্রয়োজন পড়বে। তারপরে হচ্ছে কোন অরবিটাল সম্ভব, কোন অরবিটাল সম্ভব নয় সেটি বললাম আমরা, সেটি হবে। এবং কোন অরবিটালের শক্তির মান বেশি, কোন অরবিটাল শক্তির মান কম, বা কোনটি নিম্ন শক্তির অরবিটাল, কোনটি উচ্চ শক্তির অরবিটাল, সব হচ্ছে আজকের এই ধারণা। তো তুমি যদি ধারণা একটুখানি বোঝো তাহলে হয়ে যাবে, কিছুই না, একদম ইজি ব্যাপার, কিন্তু বুঝতে হবে, না বুঝলে তুমি পারবে না। তাহলে আমরা বলছি প্রথম প্রথম বাক্যে প্রধান শক্তি স্তর, প্রথম বাক্যে কে প্রধান শক্তি স্তরের, কে প্রধান শক্তি স্তরের কিসের সংখ্যা, অরবিটালের সংখ্যা, অরবিটালের সংখ্যা। কারণ বলো তো অরবিটালকে আমরা কি দ্বারা প্রকাশ করেছিলাম, এল দ্বারা। তার মানে তুমি এল এর মান বের করছো, এল সমান n-1। তাহলে এখানে একটা কথা আছে, দেখো তো, তাহলে আমরা এখান থেকে কেন এটি আমি আগে লিখলাম যে অরবিটালের সংখ্যা বের করতে হলে এল এর মান প্রয়োজন হয়, সেই এল এর মান বের করার জন্য আমার সূত্র লাগছে কি n-1। তাহলে কোন প্রধান শক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে তা কার মান থেকে জানা যাবে, এই যে তার মান n-1 থেকে তার মান কি করা যাবে, জানা যাবে। তাহলে কোন প্রধান শক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে তা কার মান থেকে জানা যায়, তাহলে n-1 এর মান থেকে জানা যায়। কারণ কথা হচ্ছে এখানে n সমান কি, তাহলে এখানে n সমান হচ্ছে প্রধান শক্তি স্তরের সংখ্যা। তাহলে কোন শক্তি স্তরের সংখ্যা, প্রধান শক্তি স্তরের সংখ্যা, বুঝছেন কি? তাহলে কোন প্রধান শক্তি স্তরে, অর্থাৎ কে প্রধান শক্তি স্তর, এল প্রধান শক্তি স্তর, এই প্রধান শক্তি স্তরগুলোতে যে অরবিটাল আছে যাতে অবস্থান করে ইলেকট্রন ঘুরতে থাকে, সেগুলো কয়টা করে অরবিটাল কোনটাতে আছে তা বের করতে গেলে তোমার একটা সূত্র জানতে হবে, সেটি হচ্ছে n-1 ইমান। আর তাহলে এখানে n সমান কি, প্রধান শক্তি স্তরের সংখ্যা। এখন দেখো তো তুমি লিখে রেখেছো কে বা প্রথম, তাহলে কে বা প্রথম যদি হয় তাহলে তখন n এর মান কত হয়, 1। তাহলে তুমি এখানে বসাবে কত, 1-1। তাহলে এখানে লিখে দিবা যেহেতু, কি লিখবা, যেহেতু n সমান কত, 1। ক্লিয়ার? তাহলে মান আসবে কত, 0। এখন তোমার কাছে মনে হবে যে অরবিটাল সংখ্যা তো তাহলে 0, কিন্তু অরবিটাল সংখ্যা 0 নয়, এটা তুমি মান বের করেছো কার, এল এর মান। কার মান বের করেছো, এল এর মান। তাহলে এল এর মান যদি 0 হয় তাহলে কোনো অরবিটালকে নির্দেশ করে কিনা সেটি তোমাকে আগে জানতে হবে। তাহলে এল এর মান 0 হলে কোন অরবিটালকে নির্দেশ করে কিনা সেটি আগে জানতে হবে। তাহলে দেখো আমরা একটু সাইড নোট আকারে উপরে দেখাই, যদি এল সমান 0 হয় তখন তাহলে এস অরবিটালকে নির্দেশ করে, কোন অরবিটালকে, তাহলে এল এর মান যদি 1 হয় তখন পি অরবিটালকে নির্দেশ করে, এল সমান যদি 2 হয় ডি অরবিটালকে নির্দেশ করে, এল সমান 3 হলে এফ অরবিটালকে কি করে নির্দেশ করে। তো এটা তোমার মাথায় থাকতে হবে। তাছাড়া তোমার কাছে মনে হবে যে এখানে এল সমান 0 পেয়েছো, তার মানে অরবিটাল নাই, তাই কি অরবিটাল তো থাকতেই হবে। তাহলে এল সমান 0 হলে অরবিটাল আছে শুধু কোনটা, শুধু এস অরবিটাল আছে। তাহলে শুধু কোন অরবিটাল আছে, এস অরবিটাল আছে। আর কোন অরবিটাল আছে, তাহলে আমরা বলতে পারি না প্রথম বা কে প্রধান শক্তি স্তর, প্রথম বা কে প্রধান শক্তি স্তরের অরবিটাল আছে কয়টি, তাহলে শক্তি স্তরে অরবিটালের সংখ্যা, অরবিটালের সংখ্যা কয়টি, একটি। অর্থাৎ তাহলে অরবিটালটা দেখলাম যদি 0 হয় তাহলে এস হয়, 0 হলে কি হয়, এস হয়। এখন
এই এস যদি হয় সেটি কোন প্রধান শক্তি স্তরের এস অরবিটাল সেটি নির্দেশ করার জন্য বলা হলো তাহলে কি করা হোক, যে প্রধান শক্তি স্তরের অরবিটালটি হবে সেই প্রধান শক্তি স্তরের মানটি ওই অরবিটালের আগে লেখা হোক। তাহলে এটা প্রথম শক্তি স্তরের অরবিটাল না? তাহলে প্রথম শক্তি স্তর মানে কত, এন এর মান 1, তাহলে এর আগে কত লিখতে হবে, 1 লিখতে হবে। তার মানে এই অরবিটালটার নাম হবে কত, 1s। অরবিটালের নাম কি হবে, 1s। বুঝছেন কি? এই জন্য কোন অরবিটালের পাশে 2, 3, 4 লেখা থাকে। তাহলে যার পাশে তুমি যেটা লেখা দেখবা ভাববা হচ্ছে সেটি সেই প্রধান শক্তি স্তরের অরবিটাল। তাহলে 1s কোন শক্তি স্তরের অরবিটাল, প্রথম শক্তি স্তরের অরবিটাল। তাহলে প্রথম শক্তি স্তরের অরবিটাল আছে কয়টি, নাম কই, 1s, নাম হচ্ছে কি 1। তাহলে কোন অরবিটাল থাকবে এবং কতটি থাকবে তা আমরা এল এর মান থেকে বুঝতে পারি। কার মান থেকে, এল এর মান থেকে বুঝতে পারি। এবার দেখো, তাহলে আমরা প্রথম গেছে, তারপরে কি দেবো এবার, দ্বিতীয়। আমরা দ্বিতীয়টা দেখাই। দ্বিতীয়, তাহলে দ্বিতীয় বা কি, এল। তোমরা এলে বাংলাগুলো লিখে নিও। প্রধান শক্তি স্তরের অরবিটালের সংখ্যা এল সমান এন মাইনাস কত, 1। তাহলে কত মাইনাস 1 হবে এবার, 2 মাইনাস 1। যেহেতু এন সমান কত, এন সমান হচ্ছে 2, তাহলে সমান আসবে কত, 1। এবার দেখো 1 এসেছে, এক্ষেত্রে একটা কথা আছে, যদি 1 আসে তাহলে শুরু হবে আবার কোথা থেকে, 0 থেকে। অরবিটাল গুলো প্রত্যেকটা শুরু হয় কোথা থেকে, 0 থেকে। মনে করো তুমি 5 তলায় উঠতে চাও, প্রথমবার তুমি 2 তলায় উঠেছো, আবার নামছো তুমি নিচে, আবার এবার তুমি 7 তলায় উঠতে চাও, তাহলে কিভাবে উঠবা, 5 তলা থেকে 7 তলায় যেতে পারবা, কি করতে হবে, অতএব তো তোমার নিচ তলা থেকে শুরু করতে হবে। ঠিক এদের ক্ষেত্রেও তাই, তুমি যদি অরবিটালে যেতে চাও তাহলে সবসময়ের জন্য কি করতে হবে, শুরু থেকেই শুরু করতে হবে, অর্থাৎ 0 থেকে কি হবে, শুরু হবে। যদি 1 মান আসে তাহলে তার আগে কত আছে, 0 আছে। তাহলে 0 থাকলে কোন অরবিটাল থাকবে, তাহলে এস অরবিটাল আছে। আর কোন অরবিটাল আছে, তাহলে এখানে অরবিটালের সংখ্যা কয়টি, 2টি। অরবিটালের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে আমরা লিখবো দ্বিতীয় বাক্যে দ্বিতীয় বা এল প্রধান শক্তি স্তরের অরবিটালের সংখ্যা হচ্ছে 2টি। তাহলে 2টার জন্য আমরা কি দেব, 2টি, অর্থাৎ দেব। অর্থাৎ কি কি হবে বলতো এবার, তাহলে একটা এস, একটা হচ্ছে কি পি, একটা এস একটা কি। তাহলে কোন প্রধান শক্তি স্তরের ছিল, দ্বিতীয়। তাহলে এখানে কি হবে, 2s 2p, 2s কত, 2p। বুঝছেন কাহিনী? তাহলে কেন আমরা প্রধান শক্তি স্তর যুক্ত করছি, ওটি কোন প্রধান শক্তি স্তর সেটি বোঝার জন্য, সেটি কি করার জন্য, এটা কি ক্লিয়ার, কারো সমস্যা আছে? এখন এদিকে জায়গা নাই, তাহলে আমরা উপরের দিকে একটু চেঞ্জ করে লিখি। তাহলে এবার আমরা এটাকে কি বলবো, তৃতীয়। তাহলে আবার এবারে আমরা বলছি তৃতীয় বা কি, এম। তৃতীয় বা এম। তাহলে এম প্রধান শক্তি স্তরে অরবিটালের সংখ্যা, সূত্র তো তাই থাকবে। এবার বলো তো এন এর মান এখানে কত হবে, এন এর মান হচ্ছে এখানে 3, এই যে এখানে আছে 3। তাহলে মান কত আসবে, মান আসবে 2, মান আসবে কত, 2। তাহলে এবার বলো তো যদি 2 আসে তাহলে কত থেকে শুরু হবে, তার মানে 0 আছে, 1 আছে, 2 আছে। তাহলে এস আছে, পি আছে, ডি আছে। তাহলে তৃতীয় শক্তি স্তর অরবিটাল সংখ্যা কয়টা হবে, 3টা। ঠিক আছে কি, তাহলে কয়টি হবে এখানে, 3টি, 3টি। তাহলে এস হবে, পি হবে, ডি হবে। তাহলে অবশ্যই সবার আগে কত বসাতে হবে, তাহলে 3s 3p 3d। বুঝছেন কি কথা? তাহলে এবার যদি আমি চতুর্থের কথা বলি, তাহলে এখানে আমরা কত দেব, চতুর্থ। তাহলে চতুর্থ বা কি, এন প্রধান শক্তি অরবিটালের সংখ্যা। ও এটা তো এটার সাথে ছিল, তৃতীয় বা হচ্ছে এম। তাহলে এটাতে আমরা লিখবো কি, চতুর্থ বা হচ্ছে এন। তাহলে এই জায়গায় কত বসাবো বলো তো এবার, 4। তাহলে 4 মাইনাস 1 কত হবে, 3। তাহলে যদি 3 হয় কত কত আছে, তাহলে 0 1 2 3। তাহলে এস ও আছে, পি ও আছে, ডি আছে, এফ আছে। তাহলে কয়টা হবে এখানে, তাহলে এখানে হবে 4টি। কয়টি হবে, 4টি। অর্থাৎ কি কি হবে তোমার, এস হবে, পি হবে, ডি হবে, এফ হবে। তাহলে সামনে কত বসবে, 4, সবগুলোর সামনে বসবে 4। ঠিক আছে কি, ক্লিয়ার, সবাই বুঝছেন? সাইটের জন্য কি এক্সট্রা করে মন্তব্য লেখার প্রয়োজন আছে, না, কারণ আমরা প্রত্যেকটা পাশাপাশি মন্তব্য দিয়ে এসেছি।
দেখো এটার মন্তব্য এটা লিখেছি, এটার মন্তব্য এটা লিখেছি, এই জন্য এক্সট্রা করে আর মন্তব্য লেখার প্রয়োজন নাই। তাহলে প্রথম থেকে যদি বলি প্রশ্নটাকে ক্লিয়ার করি। প্রশ্ন হচ্ছে কোন প্রধান শক্তি স্তর, কোন কি স্তর, এই প্রধান শক্তি স্তরে কতটি করে অরবিটাল থাকবে বা কতটি করে অরবিটাল আছে সেটা কি করো নির্ণয় করো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে বলবো কোন প্রধান শক্তি স্তরে কতটি অরবিটাল থাকবে তা কার মান থেকে জানা যায়, তাহলে n-1 এর মান থেকে জানা যায়। এখানে n সমান কি প্রধান শক্তি স্তরের সংখ্যা। তারপরে প্রথম দিয়ে দেবো আমরা, প্রথম বাক্যে প্রধান শক্তি স্তর অরবিটাল সংখ্যা l সমান n-1, তাহলে তখন আমরা মান বসাবো 1-1 সমান পাবো কত, তাহলে 0, 0 হলে সেখানে s অরবিটাল সম্ভব, কারণ আমরা এটা জানি। এজন্য প্রথম শক্তি স্তর অরবিটালের সংখ্যা কয়টি, একটি, নাম হবে কি 1s। ঠিক আছে, এটা মনে রাখার সব থেকে ভালো সুন্দর একটা টেকনিক হচ্ছে যে প্রধান শক্তি স্তরের n এর মান যত তার অরবিটাল সংখ্যা তত। দেখো প্রথম শক্তি স্তর n এর মান কত 1, অরবিটাল কয়টা আছে, একটাই 1s। দ্বিতীয় শক্তি স্তর n এর মান কত 2, অরবিটাল কয়টা আছে, কতটি হবে, তাহলে 2s 2p। তৃতীয় শক্তি স্তরে n এর মান কত 3, তাহলে s থেকে শুরু করে d পর্যন্ত হয়ে যাবে। ঠিক আছে কি, আর চতুর্থ শক্তি স্তর এর মান কত 4, তাহলে কয়টা থাকবে 4টা, তাহলে 4টা থেকে s থেকে কি পর্যন্ত হবে এ পর্যন্ত। বুঝছেন কি, তাহলে আমরা এই l এর মান তো বুঝছি, এমসিকিউ কিন্তু থাকে যদি l সমান 1 হয় তাহলে কোন অরবিটালকে নির্দেশ করে, তাহলে l সমান 1 হলে কোন অরবিটাল হবে, p অরবিটাল, কি অরবিটাল, p অরবিটাল। l সমান 3 হলে f অরবিটাল নির্দেশ করে। সবাই বুঝছেন, কারো কোনো সমস্যা আছে, এটা কি লিখে নিতে হবে, লিখে নিতে চাইলে প্রথম অংশটা শুধু লিখে নিতে পারেন, প্রথমটা লিখে নিতে চাইলে লিখে নিতে পারেন।